our honored guests from Soviet Russia, আমাদের সাধুবৃন্দ ও উপস্থিত সজ্জনগণ, এতক্ষণ আমরা একজনের পর একজন বক্তার যে ভাষণ খুব মন দিয়ে নিশ্চয় সকলেই শুনছেন। ভাষণগুলি ভাবপূর্ণ এবং সহজ সরল ভাষায় দেওয়া, যাতে সহজেই সকলের মর্ম স্পর্শ করে এইরকম। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ যার সম্বন্ধে এরা বলছেন, যার আকর্ষণে আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন, সেই শ্রীরামকৃষ্ণ ছিলেন এক কথায় সহজ মানুষ। সহজ, যার ভেতরে কোনো কপটতা নেই, যার ভেতরে লোক দেখানো কিছু নেই, শিশুর মতো সরলতা যার বিশেষত্ব। কিন্তু সেই সরলতার ভেতরেই আবার অসাধারণ যে তত্ত্বের পরিবেশন করছেন তিনি, সেটিও দেখে অবাক হতে হয়। অবাক হতে হয় তার এই বিভিন্ন দিক থেকে যে প্রকাশিত প্রতিভা তা দেখে। তিনি কথাশিল্পী বটেন, তিনি মূর্তি গড়তে পারেন, মৃৎশিল্পী বটেন, ছবি আঁকতে পারেন, অঙ্কন বিদ্যায় অভিজ্ঞ তিনি। তারপর সর্বশেষ কথা, তিনি মানুষের মনোজগতের রাজা, নিয়ন্তা। সকলের মনকে নিয়ে তিনি যেন একটা অদ্ভুত তার গঠন দিয়ে দিচ্ছেন। স্বামীজি এক জায়গায় বলেছেন যে শ্রীরামকৃষ্ণের ভেতরে অসাধারণত্ব, অলৌকিকতা, মিরেকল করবার শক্তি ছিল কিনা লোকে ভাবে। আর তিনি বলছেন আমাদের মতো এই নবশিক্ষিত যুবকদের মনগুলোকে নিয়ে কাদার তালের মতো যেমন ইচ্ছে করেছেন, এর চেয়ে অদ্ভুত আর কি আছে। অদ্ভুত এই মানুষটি সব দিক দিয়ে, একেবারে আবাল্য তার ভেতরে অসাধারণত্ব। বলে যে নতস্য প্রতিমা অস্তি, তার প্রতিমা, তার অনুরূপ আর কিছু নেই। ভাগবতের ভেতরে একটি কথা আছে যে বসুদেব সুতপা, তারা সুতপা এবং কৃষ্ণী, বসুদেব দেবকী হয়ে জন্মেছেন। তারা সেই আদি যুগে খুব তপস্যা করেছিলেন, তাতে সন্তুষ্ট হয়ে ভগবান তাদের কাছে আবির্ভূত হয়ে বললেন, কি বর চাও বলো। তারা বললেন তোমার মতো একটি ছেলে চাই। ভগবান বললেন তথাস্তু। বরদরাট, তিনি বরদাতাদের রাজা, তার কিছু আদেয় নেই, তিনি বললেন তথাস্তু। কিন্তু বিপদে পড়লেন, তারপর চারিদিকে খুঁজছেন তার মতো একটি ছেলেকে। তারপর বলছেন শেষকালে, অদৃষ্টান্যতম লোকে শিলৌদার্য গুণেশ্বরং আত্মানং মে নিরে পুত্রং। আমি চারিদিকে ঘুরে বেড়ালাম 3 লোকে, কোথাও এইরকম আরেকটি ছেলে পেলুম। কাজেই বাধ্য হয়ে আমি তোমাদের সন্তান হয়ে জন্মেছি শুধু একবার নয়, বারবার। কারণ তাদের আকাঙ্ক্ষাকে তিনি পরিপূর্ণরূপে চরিতার্থ করছেন। শ্রীরামকৃষ্ণ সেই রকম আমাদের একটি অসাধারণ মূর্তি, যিনি অতুলনীয়, তার সঙ্গে আর অন্যের তুলনা হয় না। মাস্টার মশাই অনেক জায়গায় বলেছেন যে আপনার সঙ্গে কারো তুলনা হয় না, অতুলনীয়। কখনো কখনো শ্রীরামকৃষ্ণ
পরিহাস করে বলতেন, আচ্ছা আমাকে তোমাদের কার মতো মনে হয় বলো দেখি। মাস্টার মশাই বললেন, আপনি অতুলনীয়, আপনার সঙ্গে কারো তুলনা হয় না। একবার বলছেন যে আচ্ছা আমার কত আনা জ্ঞান হয়েছে, কত আনা ভক্তি হয়েছে। মাস্টার মশাই বলছেন, মশাই অত আনা টানা বুঝি না, কিন্তু এরকম জগৎ দেখেনি। এই কথাটি হলো শেষ কথা, তার মতো জগৎ আর দেখেনি। এটা কি গোড়ামির কথা হলো তা জানি না। যখন দেখবো আমরা চারিদিকে চোখ বুলিয়ে দেখলে কি দেখি যে এর যেন আর দ্বিতীয় নেই। কেন না, আমাদের সব বিভিন্ন মনোভাবের যারা, বিভিন্ন দৃষ্টি যাদের, সকলকেই এমন করে মোহিত করতে পারেন এ অসাধারণ জাদুকর ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। যেমন জাদুবিদ্যার কথা হচ্ছিল, বলছিলেন লোকেশ্বরানন্দ স্বামী, তার একটি অদ্ভুত জাদু এই সকলকে আকৃষ্ট করছেন, আবাল বৃদ্ধ বনিতা, কেউ বাদ পড়ছেন না তার আওতা থেকে। যিনি আসছেন তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, আসছেন হয়তো বিরোধ করতে, তিনি এসে অভিভূত হয়ে যাচ্ছেন তার অদ্ভুত ব্যক্তিত্ব দেখে। সেই ব্যক্তিত্বের ভেতরে গাম্ভীর্য থাক, শেষ পর্যন্ত এই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে যাই। যখন কথামৃতকারের মাধ্যমে আমরা তার সব ঘটনার কথা শুনি, দেখি এমন কেউ নেই যে তার সেই আকর্ষণের হাত থেকে রেহাই পেয়েছেন। এই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমাদের চর্চা হচ্ছে। তার জন্মের আজ 150 বছর পরে। 150 বছর একটা জগতের ইতিহাসে হয়তো খুব বড় কথা নয়, কিন্তু এই 150 বছরের ভেতরে সমস্ত জগৎটাকে তিনি কিরকম ভাবে নাড়া দিয়েছেন। জগৎটা এখন তার কথা শুনবার জন্য উৎসুক। হয়তো 2-4 জন যারা দেখবে না তাদের কথা আলাদা, যারা বধির শুনবে না তার কাছে তার ডাক হয়তো পৌঁছবে না, কিন্তু যারা একটু চোখ চেয়ে দেখবে, যারা একটু মনের দরজা একটু খুলে ফাঁক করে দেখবে, তারা তার দ্বারা প্রভাবিত না হয়ে পারে না। ঠাকুর অনেক রকমের কথা বলেছেন। একটি কথা বলেছেন, যারা এখানে এসেছে তাদের শেষ জন্ম, আর যারা ঠিক ঠিক ভগবানকে ডেকেছে তাদের এখানে আসতেই হবে। এখানে মানে কি দক্ষিণেশ্বরে, এখানে মানে শ্রীরামকৃষ্ণ যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিতে। আমাদের মনে হয় এখানে বলতে তার ভাবকে আশ্রয় সে করবে, এই ভাব তাকে মুগ্ধ না করে পারে না। তিনি সরল সোজা কথায় বলেন সব কথাগুলি, কথার ভেতরে কোনো বেশি যে কুটিল জটিলতা আছে, কথার ভেতরে শিল্পের চেষ্টা আছে তা নেই। সহজ শিল্পী তিনি, যা কথা বলেন তাই অদ্ভুত, তাই আকর্ষণের। কেন না, তিনি প্রাণ থেকে বলেন, যা লোকের প্রাণকে স্পর্শ করে। এই শ্রীরামকৃষ্ণের বরাবরের বৈশিষ্ট্য এটি দেখছে। কথা শিল্পী তো বটেই, সেই দিক দিয়ে তার ভাবকে প্রকাশ করছেন অদ্ভুত নিপুণ ভাষায়। তারপরে আসল কথা হচ্ছে ভাবের বৈচিত্র্য, কত বিচিত্র তার ভাব। আমাদের বক্তারা তার আলোকপাত করতে চেষ্টা করেছেন এই দিক দিয়ে, এই বৈচিত্র্যের দিকে। কত বৈচিত্র্য। তার কাছে আসছেন সন্ন্যাসী, তার কাছে আসছেন গৃহস্থ, তার কাছে আসছেন বিদ্বান, তার কাছে আসছেন মূর্খ। প্রত্যেকেই তাকে দেখে মোহিত। কেন না, তারা অন্তরে হয়তো যে আদর্শটাকে চাচ্ছিল তার পরিপূর্ণ প্রকাশ তার ভেতরে দেখতে পাচ্ছে। আমাদের ভালো লাগা কথাটা যে বলি,
যখন আমাদের একটা ভেতরে সুপ্ত আদর্শ মনে থাকে, কেউ ভাষায় বা চিত্রে সেই ভাবটাকে যখন অভিব্যক্ত করতে পারে, আমাদের সেই ভাব ভালো লাগে। কিন্তু এই জন্যই আবার বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বস্তু ভালো লাগে। শ্রীরামকৃষ্ণের সেরকম কিন্তু একদেশী আকর্ষণ নয়, সর্বগ্রাহী তিনি বলছেন, আমি শুকনো সাধু হতে চাই না, আমি রসে বসে থাকবো। তার রসে বসে থাকা মানে তিনি শুধু রসে ভরপুর নন, যেখানে যেখানে তিনি যে তার কাছে গেছে সেই রসের দ্বারা আপ্লুত হয়ে গেছে। এইটি দেখবার জিনিস। যারা গেছেন সকলে যে শ্রীরামকৃষ্ণকে পুজো করতে গেছেন তা নয়, অনেক ক্রিটিক ছিলেন, সমালোচক ছিলেন, অনেকে গেছেন কৌতূহলী হয়ে, কি জানি কি একটা বস্তু, কিন্তু যে বস্তুটিকে দেখেছেন তাতে মুগ্ধ হয়ে গেছেন। এই শ্রীরামকৃষ্ণের সর্বলোক সম্মোহিনী শক্তি, সকল লোককে মোহিত করছেন, মানে তার ব্যক্তিত্ব ভুলিয়ে দিয়ে নয়, মোহিত করছেন তাকে তার আদর্শে প্রতিষ্ঠিত করে। এই হলো বৈশিষ্ট্য। ঠাকুর সর্বভাবময় আমরা বলি, সঙ্গে সঙ্গে একথা তিনি বলছেন, স্বামীজিকে বলছেন, ওরে কারো ভাব নষ্ট করতে নেই, যার যা ভাব সেই ভাবে তাকে পারলে সাহায্য করিস, তা না হলে কারো ভাব নষ্ট করিস না, তাতে অকল্যাণ হয়। বাস্তবিকই স্বামীজি এই শিক্ষা চিরকাল মনে রেখেছেন। তার ভাষণের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে শিক্ষা মানে তোমার ভাবকে তোমার ছাত্রের উপরেতে যে চালিয়ে দেওয়া, প্রবেশ করিয়ে দেওয়া, তা না। স্বামীজি শিক্ষার সুন্দর আদর্শ বলেছেন যেমন একটি চারা গাছ, তাকে সার দিতে হয়, জল দিতে হয়, বেড়া দিয়ে রাখতে হয় যাতে গরু ছাগলে না খায়। গাছ আপনার শক্তিতে বাড়বে, আর সেই আপনার শক্তিতে যে গাছটি বড় হবে সে তার বৈশিষ্ট্য হারাবে না, যার যা বৈশিষ্ট্য সেইটি নিয়েই সে এগোবে। ঠাকুর এই জন্যে কাকেও বলেননি দেখ তুই এই ভাবটা অনুসরণ করে চলবি, বলেছেন তোমার যেটি ভালো লাগে সেটি, এবং সেইটিই দিয়েছেন তিনি। যখন তাকে বলা হয় যে কল্পতরু হয়েছেন, কল্পতরুর কাছে যে যা চায় সে তাই পায়, তাহলে তিনি কিরকম কল্পতরু হয়েছেন? তিনি এক কথা বলে দিলেন কল্পতরু হয়েছে, তোমাদের সবার চৈতন্য হোক। চৈতন্য বলতে কি জানি না, চৈতন্য মানে এই যদি হয় তোমার ভেতরের যে সত্তা, তোমার যে আদর্শ, তা তোমার কাছে পরিস্ফুট হোক, তুমি তোমার জীবনকে সেই আদর্শ প্রাপ্তির জন্য নিয়ন্ত্রিত করো, সর্বপ্রকারে নিজেকে তাতে নিয়োজিত করো। এই যদি হয় তাহলে আমরা দেখছি একটা সুষ্ঠু কথা, কারণ যারা তার কাছে সেই আশীর্বাদ পেয়েছেন তাদের একরকম অনুভূতি হয়নি। এই কথা লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণের ওই কল্পতরু হওয়ার প্রসঙ্গ নিয়ে বলেছেন, যার যেটি ভাব সেই ভাবটি তার উজ্জ্বল হয়ে উঠেছে। এই তো বৈশিষ্ট্য, এইখানে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। কারো ভাব নষ্ট করেন না, কাকেও তিনি একটা ভাবে চালাতে হবে তাকে বলে চালিয়ে দিলেন তা নয়, তিনি সকলের ভেতরে সেই জীবনী শক্তির সঞ্চার করেন, যে জীবনী শক্তি প্রত্যেককে তার নিজের আদর্শে পৌঁছে দেবে। এইটি হলো বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণের এই বৈশিষ্ট্যকে দেখে আমরা অবাক হই, আর এরকম ভাবে এত বৈচিত্র্যপূর্ণ এরকম আদর্শ আর জগতে দ্বিতীয় একটি হয়েছে কিনা জানি না। অবশ্য অনেক জায়গায় আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মমবর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব, এই যথা মাং প্রবুদ্ধন্তে তাং তথৈব ভজাম্যং। আমি তাকে সেইভাবেই ভজনা করি, যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করি। ভাব নষ্ট করেন না। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা তার স্পষ্ট প্রকাশ দেখতে পাই, কারো ভাব নষ্ট করেন।
কিন্তু একটি কথা, তার কাছে এসে কেউ থেমে থাকতে পারবে না। এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো, তীব্র প্রেরণা তিনি দিচ্ছেন। কাঠুরিয়াকে ব্রহ্মচারী বললে যে এগিয়ে পড়ো। সে অতি কষ্টে কাঠ কেটে দিন নির্বাহ করত, বললেন এগিয়ে পড়ো। সে যে চন্দন কাঠ দেখলো, অনেক রোজগার হলো। আবার বললেন তাকে, সে ভাবলে আমাকে এগোতে বলেছে, এখানেই তো থামতে বলেনি। আরো এগিয়েছে, আরো এগিয়ে তারপরে তার রূপর খনি, সোনার খনি, হীরা জহরত পেয়ে সে আন্ডিল হয়ে গেল। এই প্রত্যেককে তার নিজের ভাব দিয়ে আন্ডিল করে দেবার জন্য, পূর্ণ সম্পদে প্রতিষ্ঠিত করে দেবার জন্য শ্রীরামকৃষ্ণ তার সমস্ত জীবনকে নিয়োজিত করেছেন। আর কর্মী বলে যাকে বলছি আমরা, কর্মী, তিনি বাইরে কিছু কাজ করেননি। তিনি বলতেন আমি কিচ্ছু জানি না, মা যেমন করান তেমনি করি, যেমন বলেন তেমনি বলি, সব ঠিক কথা। কিন্তু এরকম করে যেমন করান তেমনি করি, কি বিচিত্র সেই করা, যাতে প্রত্যেককে তিনি তার একেবারে চরম আদর্শে পৌঁছে দিচ্ছেন। আর প্রত্যেকের ভেতরে এই যে একটা সকলের প্রতি শ্রদ্ধার ভাব তিনি গোড়া থেকে একবার মনে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এটি বর্তমান যুগে বিশেষ করে আমাদের ব্যবহারিক দৃষ্টিতে দেখলেও তার অসাধারণ অবদান। এমন করে সকলকে সকলের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে বলা, আর কজন বলেছেন যাই না। বলার ভেতরে কোনো কপটতা নেই, কোনো একটা কার্যসিদ্ধির জন্য কৌশল করে একটা কথা বলা, পরস্পরের ঝগড়া থামিয়ে দেওয়া, তা নয়। তিনি সোজা বেশ বিচার করে বলেছেন, তুমি অপরকে সমালোচনা করছো, তুমি কি তার মতে সাধনা করেছো? তার মতটা যে ভ্রান্ত, তুমি কি তা পরীক্ষা করেছো? আমাদের মূর্খতা, আমরা তার মত তো পরীক্ষা করিনি। যে মতে আমরা নিজেরা বলছি আমরা সম্প্রদায় অমুক, সেই সম্প্রদায়ের মতকেই আমরা জীবনে কতটুকু প্রতিফলিত করেছি তা না পেরে আর আমরা বলছি সকলকে ওরা ভ্রান্ত, ওরা ভ্রান্ত। ঠাকুর সেই জন্য শ্রীরামকৃষ্ণ একটি কথা বলেছেন যে তোমার নিজের মতে তোমার শ্রদ্ধা থাকা দরকার, তা না থাকলে তুমি এগোতে পারবে না। কিন্তু অপরের সম্বন্ধে তোমার সমালোচনা করবার অধিকার নেই। পারো তো সকলের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তা যদি একান্ত না পারো তাহলে তুমি কোনো তার সম্বন্ধে সিদ্ধান্ত প্রকাশ করো না। তুমি বলো আমি জানি না, এই জানি নাটুকু বললে ভালো, যথেষ্ট। কিন্তু তিনি আরো চেয়েছেন, নিজে করেছেন বিভিন্ন মতে সাধনা, এই কথা এখন সকলেই জানেন যে নিজে বিভিন্ন সাধনা করেছেন। যখন যে সাধনা করেছেন নিয়মিতভাবে সেই সম্প্রদায়ের সাধকেরা যেমন ভাবে করে তেমনি ভাবে করেছেন, করে তো চরম তত্ত্ব, চরম অভিজ্ঞতা তার যা হয়েছে তাতে দেখেছেন এক সব। সর্বাসামাপাং সমুদ্র একায়নম, যত জল তাদের গতি শেষকালে সমুদ্রেতে। এর কথা আমরা এমনি উপনিষদে পেয়েছি, গীতাতেও কতটা বলছে, আরো অন্য জায়গাতে বলছে। কিন্তু জীবনে এরকম করে করে কেউ হাতে নাতে দেখিয়েছেন, এ কথা আমাদের অধ্যাত্ম ইতিহাসে কোথাও নেই। কোথাও এই কথা নেই যে একজন তার জীবনে বিভিন্ন সাধনায় সিদ্ধ হয়েছেন। সেই বিভিন্ন সাধনের আবার বিভিন্নতা কত, তার কাছে নানা মতের লোক আসতেন, নানা ভাবের ভাবুক আসতেন, প্রত্যেককে তার ভাব নিয়ে কথা বলতেন। সেই কথা এখন যখন তিনি বলতেন তখন যাকে বলছেন তার মনে হতো উনি আমাদেরই মতের। এমনকি সমাজে যেসব সম্প্রদায় ঘৃণ্য বলে লোকে মনে করত, সেই সব সম্প্রদায়েরও জীবন তার তিনি দেখেছেন ভেতর থেকে, সাধনার দিক দিয়ে দেখে। এবং তারপরে বলেছেন নোংরা পথ হলেও পথ বটে, সব দিক দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। তবে তোমরা রাজার ছেলে, সে আস্তাকুর দিয়ে কেন যাবে? তোমরা যাবে রাজপথ দিয়ে, রাজদেউড়ির ভেতর দিয়ে যাবে, তোমরা আস্তাকুর দিয়ে যাবে না, এই বলে সাবধান করে দিয়েছেন। সাবধানতাও খুব সতর্ক হয়ে করেছেন, তা না হলে আমাদের কি গতি হতো জানি না। সেই সময়তে সমাজে
নানা প্রকারের কুরীতি ধর্মের নামে প্রচলিত ছিল, সেগুলিকে তিনি নিন্দা ঠিক ওইভাবে করেননি। বলেছেন ওটাকে যে কারো পক্ষে সেটা তো অনুকূল পথ নয়, কথা বলেননি, কিন্তু ও নোংরা পথ দিয়েছেও না, এই কথা বলেন, খুব সাবধান করে দিয়েছে। এক জায়গায় স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ নানান জনে নানান সাজে সেজে এসছেন, একজন সেবক সেজে এসছেন ব্রহ্মচারী। তা নরেন্দ্র বলছেন ও ব্রহ্মচারী তো আমি বামাচারী। ঠাকুর রহস্য করছিলেন, গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন, তারপরে বললেন দেখো ও কথা রহস্য ছলেও বলতে নেই, আদর্শের ভেতরে যে কখনো গরমিল করো না, যা আছে তা থেকে নিজেকে ধরে রাখো, শুদ্ধ আদর্শকে ধরে রাখবে, তারপরে যা তোমার চরম উপলব্ধি তাতে যখন পৌঁছবে দেখবে সকলে সেইখানে যে পৌঁছেছে। সব নদী যে সমুদ্রে পড়ে এটা শ্রীরামকৃষ্ণের শুধু একটা সামান্যীকরণ, একটা জেনারেলাইজেশন তা নয়। তিনি নিজে প্রত্যেকটির অনুষ্ঠান করে এই বিষয়ে সিদ্ধি লাভ করে তিনি দেখিয়েছেন, দেখেছেন তিনি সব জায়গা দিয়ে যে একই তত্ত্বে পৌঁছায়। একই পুকুরের বিভিন্ন ঘাটের জল সবাই খাচ্ছে, নাম বলছে ভিন্ন ভিন্ন। এই হয়েছে ভিন্নতা, হয়েছে আমাদের ভাষায়, আমাদের ভাব প্রকাশের যন্ত্র যা তাতে, আমাদের অনুষ্ঠান, আমাদের সংস্কার, আমাদের পরিবেশ যেখান থেকে আমরা গড়ে উঠেছি, এর বিভিন্নতা থেকে আমাদের এইসব অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়। কিন্তু যদি আমরা এগিয়ে যাই, কোনো জায়গায় থেমে না যাই, নিজের আদর্শে যদি অবহিত হয়ে অন্বেষণ করে স্থির থেকে চলতে থাকি, তাহলে দেখব যে আমাদের প্রভেদ ক্রমশ কমে আসছে এবং শেষকালে দেখব আর কোনো প্রভেদ নেই। এইটি শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত অনুভূতি, যা আমাদের কাছে অমূল্য সম্পদ রূপে তিনি দিয়ে গেছেন। জগতের এই তত্ত্বটি জানার বিশেষ প্রয়োজন ছিল, এই প্রয়োজন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে সিদ্ধ হয়েছে। তিনি বলছেন গোড়া থেকেই যে আমি সত্যি বলছি, ভগবান ছাড়া আমি আর কিছু জানি না, ঈশ্বর ছাড়া আর কিছু জানি না, আর কিছু জানবার তার প্রয়োজন নেই, কারণ সকল আদর্শের যেখানে পূর্ণতা সেখানেই তাঁর ঈশ্বর। এই ঈশ্বরকে অনুভূতি করে দেখছেন যে বিভিন্ন দিক থেকে সব ধারা এসে এই ঈশ্বরেতে সমবেত হচ্ছে। আমাদের ধৈর্য নেই, আমাদের চেষ্টা নেই শেষ পর্যন্ত এগিয়ে যাবার পথেই যে হইচই করে আমরা গোলাহল করি, তার পথে আমাদের গতি স্তব্ধ হয়ে যায় এবং সমাজের দেশ ভাব আরো বাড়ে। শ্রীরামকৃষ্ণ এইভাবে চেয়েছেন সকলকে নিয়ে যেতে, এবং এটা একটা কেবল সিদ্ধান্ত রূপে নেওয়া নয়, প্রত্যেককে জীবনে এটি অনুসরণ করতে বলছেন। সমষ্টি হলো ব্যক্তিরই সমষ্টি, ব্যক্তি যদি শুদ্ধ হয় তো সমষ্টির ভেতরে শুদ্ধি অবশ্যই আসবে, আর নতুন কিছু সমষ্টির সমান শুদ্ধি নয়, ব্যক্তির সিদ্ধি। এই ব্যক্তিগুলি যদি শুদ্ধ হয়, আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তার আদর্শকে অনুসরণ করতে পারি, আমাদের কোনো একটা যে মতবাদ নিয়ে মত হয়ে না থেকে কেবল সত্যানুসন্ধিৎসা নিয়ে যদি এগোতে পারি, তাহলে তার এই চরম অনুভূত তত্ত্বটি আমাদের হৃদয়ঙ্গম হবে। মানুষের ভগবান লাভ হলো জীবনের উদ্দেশ্য, সেই ভগবান লাভ মানে হলো ভগবান হওয়া। যত আমরা সেই ভগবানের উপলব্ধির দিকে এগিয়ে যাব, তত দেখব আমাদের এই কাঁচা আমিটা বদলে যাচ্ছে, বদলে বলতে যখন পাকা আমি হবে, শেষ পর্যন্ত তাতে পরিণতি হবে। ঠাকুর বলছেন কুমিরের পোকাকে চিন্তা করতে করতে আরশোলা কুমিরে পোকা হয়ে যায়, দৃষ্টান্ত। ঠিক সেই রকম ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবান হয়ে যায়, কারণ হয়ে যাওয়া নয়, শুধু সে ভগবান আছে। এই কথাটুকু বিশেষ করে আরো মনে রাখবেন যে আমাদের ভেতরে সেই দেবত্ব রয়েছে, তিনি সর্বঘটে বিরাজ করছেন, কেবল সেই প্রকাশের তারতম্য, এই জন্য আমরা বিভ্রান্ত হচ্ছি। আমরা যদি তাঁর স্বরূপকে খুব জোর করে ধরে চলি, শেষকালে দেখব সেই তিনি
বিভিন্ন ভেতরে পরিব্যাপ্ত রয়েছে। ঠাকুর বলছেন, দেখলুম মা রতির মার ভেতরেও, রতির মা বেশ্যা, সেই বেশ্যার ভেতরেও সেই জগন্মাতা রয়েছেন, তাকে সর্বত্র উপলব্ধি করা। এইটি একটা অদ্ভুত এই যুগে দৃষ্টান্ত আমাদের, যে সকলের প্রতি আমাদের সেই দেবত্ব বুদ্ধিতে দেখা, ঈশ্বর বুদ্ধিতে। স্বামীজি যে আদর্শটিকে কাজে লাগালেন, ঠাকুরের কথা এটি। তিনি বলেছেন, গাছে পাথরে কাঠে ভগবানের পুজো হয়, আর মানুষে তাঁর পুজো হয় না? অবশ্যই হয়। সেই মানুষের ভেতরে তাঁর প্রকাশ দেখতে পাচ্ছে। আর যদি কেউ এইরকম ভেতরে তার দিব্য ভাবকে প্রকাশ করতে সমর্থ হয়, তখন সেই মানুষই ভগবান। এবং সেই ভগবানের প্রতি সকলের আকর্ষণ হওয়া স্বাভাবিক, যেখানে বিশেষ করে এই পথগুলি এসে সমন্বিত হয়েছে, একসঙ্গে মিলেছে, যেমন শ্রীরামকৃষ্ণের জীবন। সব সাধকের সব সাধন ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে, তারা যে রবীন্দ্রনাথ বলেছেন, এ কথাটি একবারে তার সমস্ত জীবন ইতিহাসের নিষ্কর্ষ। আমরা এই শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করতে করতে এই যুগে যদি কথঞ্চিত আমাদের জীবনকে তাঁর ভাবিত করতে পারি, এই সমস্ত বিশ্বের সমস্যার সমাধান হয়ে যাবে। এই জিনিসটি আমাদের স্মরণ করে বারবার তাকে প্রণাম জানাই, যে তিনি যেন আমাদের হৃদয়কে আলোকিত করে থাকেন, আমাদের আদর্শ রূপে তিনি যেন সর্বদা বিরাজ করেন, যাতে আমরা তাকে সেইভাবে প্রকাশিত দেখে সকল জীবের প্রতি সৌহৃদ্য সম্পন্ন নয়, শুধু সকলের প্রতি একাত্মতা বোধ করতে পারি। স্বামীজি এই আদর্শটিকেই প্রচার করে তাঁর বেদান্তের ভাষা দিয়ে, পাণ্ডিত্যের ভাষা দিয়ে বলেছেন। শ্রীরামকৃষ্ণ তাঁর সহজ সরল ভাষায় এই কথাটি বলেছেন। এই কথাটি আমরা চিন্তা করে তাকে স্মরণ করে শেষ করছি, বেশি সময় নেওয়ার কথা।